এটা তো একটা পুরুষ কলেজ, এখানে তো কোনো নারী নেই, কিন্তু এখানে কন্ডম কে নিয়ে আসলো? ঢাকা কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি করে পাওয়া গেছে বিদেশি মদের বোতল, হেলমেট, রড, কন্ডম, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র। ঢাকা কলেজের মোট ৮টি ছাত্রাবাসে সকালে অভিযান পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগ নিয়ন্ত্রণাধীন এসব রুম থেকে লাঠি, স্ট্যাম্প, চাকু, পিভিসি পাইপ, হকিস্টিক সহ নানান কিছু উদ্ধার করে তারা। তবে কলেজের ছাত্রাবাসে এসব পাওয়ায় লজ্জিত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আমরা আজকে সকাল 10টা থেকে ঢাকা কলেজের সবগুলো হলে অভিযান চালানো শুরু করি। আমরা ইতিমধ্যে সাউথ হল এবং নর্থ হলে অভিযান চালিয়েছি। আমরা এখন অবস্থান করছি সাউদার্ন হলে। এই হলে বিভিন্ন দেশীয় রামদা, অস্ত্র, হকি স্টিক সহ, হেলমেট সহ বিভিন্ন মরণঘাতী, মানে যেসব অস্ত্র দিয়ে মানুষকে সহজে ঘায়েল করা যায়, এরকম অস্ত্র আমরা এখানে খুঁজে পাচ্ছি। তবে আমি বুঝতে পারলাম না একটা বিষয়, যে হলের মধ্যে কন্ডম কেন আসবে? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা হল, এখানে সাধারণ শিক্ষার্থীরা থাকবে, পড়াশোনা করবে, কিন্তু এইখানে কেন সেই কন্ডমগুলো পাওয়া যাবে? এই বিষয়টা আমরা খুবই বেশি অবাক হয়েছি। কলেজ প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতিতে কলেজের ছাত্রাবাসে অভিযান শুরু করে শিক্ষার্থীরা। প্রথমে নর্থ হলে অভিযান পরিচালনা করা হলে দ্বিতীয় তলা থেকে বেশ কিছু মদের বোতল, কন্ডম, রড ও বেশ কিছু হেলমেট উদ্ধার করা হয়। তারপর যাওয়া হয় সাউথ হলে সেখান থেকে বিপুল পরিমাণ রড, লাঠিসোঁটা, 2 বোতল গাঁজা, হেলমেট ও বেশ কিছু কন্ডম উদ্ধার করে শিক্ষার্থীরা। এসব রামদা, ছুরি, লাঠিসোঁটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের রুম তল্লাশি করেও দেখা যাচ্ছে যে কন্ডম পাওয়া যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন হলের যে ছাত্রাবাস থেকে যে এগুলো বের করা যাচ্ছে, অস্ত্র শস্ত্রের সাথে কন্ডম, মদের বোতল, গাঁজা, ইয়াবা, প্লাস বিভিন্ন ধরনের যে অস্ত্র শস্ত্র যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে। এগুলো আসলে আমি কি বলবো, যে একটা তো হাস্যকর বিষয় যে কন্ডম পাওয়া যাচ্ছে, এটা একটা বিষয়। যে ঢাকা কলেজের যে বিষয়টা আমরা প্রায়ই দেখে এসেছি, যে আদু ভাই খ্যাত যারা এই হলগুলো দখল করেছিল তাদের নেতৃত্বে আসলে এই ধরনের অস্ত্রশস্ত্রগুলো। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এরিয়াতে চলে ব্যাপক সংঘর্ষ। তখন ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী সবুজ নিহত হন। তবে অভিযোগ ওঠে সবুজকে হলের রিডিং রুম থেকে জোরপূর্বক ধরে নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে মাঠে নামাতে বাধ্য করা হয়। আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলে অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা কলেজের হলে অভিযান চালালে এসব পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র, তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, তারপর হচ্ছে বিভিন্ন মাদক, গাঁজা, ফেন্সিডিল, এই ধরনের অনেক ধরনের নেশাজাতীয় দ্রব্য পাচ্ছি আমরা এখানে। বিভিন্ন ধরনের কন্ডমও পাওয়া গেছে। এটা আমাদের খুবই লজ্জাজনক বিষয়। আমাদের এখন অনেকগুলো হল বাকি আছে, আমরা অভিযান পরিচালনা করতেছি। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, যেসব আদু ভাই কলেজের হলে বসে এসব অরাজকতা করেছে, স্টিম রোলার চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও 3 হোস্টেল সুপার পদত্যাগ করেছেন। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।